আজকের হবে আলু পটাটো বল। আর সবাই বলবে কোথায় যাই চল। হ্যাঁ, খুঁজে খুঁজে আনতে থাকবে এই আলু পটাটো বল বন্ধুরা। আর বাচ্চা বয়স্ক সবাইও খাবে বন্ধুরা। আর একদম চায়ের সাথে কফির সাথে গল্পে আড্ডায় একদম জমে যাবে ফ্যান্টাস্টিক মুখরোচক রেসিপি বন্ধুরা। আর সিম্পল কায়দায় কিন্তু সব বন্ধুরা বানাতে পারবে। একদম টপাটপ খাবে আর ঝপাঝপ একদম শেষ হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা অনেকে বলে আলু পটাটো বল, তার মানে কি অনেকে জানে না। হ্যাঁ, বলের বল মানেই বলই জানে, কিন্তু এটা ডব খায়। দেখছেন, দেখুন দারুণ তো মজা তো। আলু দিয়ে বানানো যেমন কথা শুনতে দেখুন, ডব খাবে বন্ধুরা। এই দেখুন, দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখছেন, সত্যি তো ওদের কিছু হচ্ছে না, স্পঞ্জের মতন ডব খাবে। চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি দেখুন, একদম আলু দিয়ে বানানো, মানে দেখে বোঝার উপায় নেই, কিন্তু হ্যাঁ আলু দিয়ে এত সুন্দর রেসিপি চলছে আজকে আমাদের। সবাই বানাতে পারবে, আর একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই। যাদের দাঁত আছে তারাও খাবে, আর যাদের দাঁত তারাও খাবে, সবাই বন্ধুরা খেতে পারবে। শক্ত না, ঝামেলা নেই, মজার রেসিপি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু পটাটো বল। বন্ধুরা এই আলু পটাটো বল এমন সুন্দর দেখতে হয়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। চায়ের সাথে আপনারা খেতে পারেন, শুধু খেতে পারেন, গল্পে আড্ডা সবাই খেতে পারেন। আর একদম সিম্পল রেসিপি, কিন্তু সব বন্ধুরা বানাতে পারবে, কিন্তু হবে কিন্তু টেস্টি। আর বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে, যখন খুশি খান। বৃষ্টি বাদল এমনি যখন খুশি খাবেন বন্ধুরা, জমে যাবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আলু পটাটো বল একদম জমে যেতে চলেছে বন্ধুরা, চলো চলো। বন্ধুরা আলু পটাটো বলের জন্য এগুলো ছাড়িয়ে আমরা রেডি করে নেব। বন্ধুরা আজকের রেসিপি ফ্যান্টাস্টিক, লাজবাব। তার কারণ আজকে এই আলু দিয়েই হবে একটা অসাধারণ মজাদার মুখরোচক রেসিপি, যা ছোটরা তো পছন্দ করবেই, তার সঙ্গে বড়রা বয়স্করা কিন্তু মজা সে খাবে। আলু পটাটো বল। আর আজকে না আমাদের এখানটা অন্যরকমের একটু অবস্থা। হ্যাঁ, গরমের সময় চলছে, তাও কিন্তু বৃষ্টি বাদলের সময় বলে মনে হচ্ছে, কারণ বৃষ্টি চলছে, অন্যরকম মেঘলা ওয়েদার, ভালো লাগছে। আর আলু পটাটো বল তো এই সময় দারুণ জমে যাবে আমাদের। একদম 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 ছাড়িয়ে নেওয়া হচ্ছে আলুগুলো বন্ধুরা। আর আজকে যে আলুগুলো নিয়ে হচ্ছে, আমি একটা জিনিস দেখছি যে আলুগুলো কিন্তু খুব বড় আলু নেওয়া হয়নি। হ্যাঁ, বাপি কি মানে এরকম কিন্তু খারাপ বেরোচ্ছে, যা যা না না, মাছ ছুঁড়ে দিয়েছে, আমি সরিয়ে নিয়েছি, নিতে একটা বাড়ি গিয়ে পড়েছে, এক কিছু অসুবিধা নেই। বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি চলছে, আর মা কিন্তু কাটিংটাও জমজমাটি চাচ্ছে। আলুর খোসা গোটা ছাড়িয়েছে একটাই, দেখুন বটিতে দাও, দেখুন গোটা ছাড়িয়ে ফেলছে একদম আলুর খোসা, ধরে ধরে কেটে কেটে, কত সুন্দর দেখুন। একদম দেখুন, সেই নারিকেলের মালা যেরকম ছাড়া হয় সেরকম। এই দেখুন, ওহ বিরাট, দেখুন একদম ছেড়ে গেল বলে, কিন্তু গোটাই দেখুন অনেক লম্বাটে ছাড়িয়েছে, দেখুন কত সুন্দর মজার। মা কিন্তু খুব সুন্দর মানে ডিজাইন করে কাটিং করতে পারে অনেক কিছু, শুধুমাত্র সবজি না, ফল এটা ওটা। আর হচ্ছে বন্ধুরা আর্ট। বন্ধুরা রান্নাকে ভালোবাসতে হয়, ভালো লাগা থাকে, যে কাজ করুক না বন্ধুরা, সেই কাজ যদি মনোযোগ দিয়ে করে, ভালোবেসে সে একদিন না একদিন কিছু করবেই, সাফল্য পাবে। সব বন্ধুদের জন্য আমি বলছি, আবার হয়েছে। ভালো লাগা অনেক মানে একটা এমন জিনিস যে সেখানটাতে মানুষ মানে কি বলবো, সাফল্য বেশি পায়, সুবিধা হয়, আর তার কাজ করতেও কোনো মানে খারাপ লাগে না, কাজ ভালো লাগে তখন। এই দেখুন কত সুন্দর দেখুন। আর মা এটা, আর মাকে যদি বারণ করা হয় না, বাড়িতে সত্যি কথা বলছি, বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখে, এমনিতে বাড়িতেও সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে, খুব সুন্দর করে একদম ডিজাইন করে রাখে। হ্যাঁ, মা হয়তো জানে যে একটু করে ঘেঁটে দেওয়া হবে, তারপরেও সাজায়। কেন সাজায়? এটা আলাদা শান্তি, ভালো লাগা কাজ করে, সেই জন্যই করে। বন্ধুরা আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। বন্ধুরা আজকে চলছে আমাদের মুখরোচক রেসিপি আলু পটাটো স্পাইসি হবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ,
আর সবাই খেতে পারবে বন্ধুরা। হ্যাঁ, আর খুব দেখতে সুন্দর। যেমন হবে আর খেতেও তেমন হবে, আর বানিয়েও মজা হবে বাড়িতে। পটাটো বল আবার বন্ধু, আলু পটাটো বল। দেখুন না বন্ধুরা, মানে সেই আলু দিয়ে সাধারণ জিনিস দিয়ে কত অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে আমাদের আজকে। কেউ বুঝতে পারবে না যে ওটা আলু দিয়ে বানানো হয়েছে। ঠিক তো, হ্যাঁ, অন্যরকম কিন্তু মুখের হবে। মধ্যে যখন পড়বে মজা তখন আসবে। খুব সুন্দর মজা পাবেন বন্ধুরা। হ্যাঁ, আজকের আমাদের কাছ থেকে এই আলু পটাটো বলের জন্য আমি কারি পাতা তুলে নেবো বন্ধুরা। আর গাছে টাটকা টাটকা এই যে কারি পাতা একদম জমে যাবে একদম। আরো মজার বিষয় না, জলে ধুয়ে দেখুন প্রজাপতি উঠছে, হাই প্রজাপতি এসে গেছে। হেলদি একদম। এই পাতা অনেকে জানে আর অনেকে জানে না, ঠিক মনে তো। মনে করে কি পাতা কি পাতা। হ্যাঁ, কি পাতা। না, এই পাতার মধ্যে অনেক জাদুকর আছে বন্ধুরা। খুব পাতা খুব সুন্দর সুগন্ধ, একদম খুব সুন্দর সুগন্ধ, হেলদি হয় বন্ধুরা, হেলদি একদম। হেবি সুন্দর। আর এই গাছে না দেখুন ফলও হয়েছে, আপনারা কোনদিন দেখেছেন কিনা জানি না, দেখুন ফল হয় একটা। তবে এই ফল আমরা কিন্তু খাইনি, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কিরকম জিনিস ও ফলগুলো। শুধুমাত্র পাতাই খাই, পাতাটাই দারুণ লাগে, এটা ইউজ হয়। বৃষ্টিতে পাতাগুলো খুব সুন্দর ধুয়ে গেছে না একদম। হ্যাঁ, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি চলছে আমাদের, আলু পটাটো বল। আর আমার মা দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়েও রেখেছে আলুগুলো একদম। আর একদম বন্ধুরা দেখুন উনুনটা ফের লিবে গেছে, ফের জ্বালছে। আর এই যে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, উনুন এরকম আলু হয়। পটাটো বলের জন্য। হুম। হ্যাঁ, জল দিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের আলু পটাটো বল। কড়াইতে বাবি ঠেলে দিল একদম 1 মগ জল, তাই তো? মানে 1 মগের বেশি দিয়েছে যদিও। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। আর এই জলের মধ্যে এই ছাড়ানো যে আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। আর এই আলুটা এমনিতে সিদ্ধ করবেন, কোনো ভাতের মধ্যে দেবেন না। দিলে কি হবে, যে ভাতের মারটা এর মধ্যে চলে যাবে আর গেলে টেস্ট ভালো হবে না। আর হ্যাঁ। বন্ধুরা বাপি বললো ভাতে সিদ্ধ না করতে, এমনিতে সিদ্ধ করতে এইভাবে জলেতে। হ্যাঁ। ঠিক কথাই বলেছে, তার কারণ না প্রত্যেকটা আলাদা সিদ্ধ আলাদা আলাদা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়ে যায়, আমি দেখেছি। আর আপনারা বন্ধুরা কারা কারা মানে ধান সিদ্ধর আলু খেয়েছেন না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আলাদাই সেন্ট সুগন্ধ, স্বাদ আলাদা। মানে আলু ওটা পোড়া হলে পোড়া হ্যাঁ। করেও সিদ্ধ। যাই হোক, একদম আমি ছাই বলছি মতো ধানের মধ্যে দিয়ে, অন্যরকম হয়। হ্যাঁ, ধানের মধ্যে দিয়ে হয় না, ধান সিদ্ধ করা হয়। মানে ধান থেকে চাল বানানোর জন্য যে ধানটা সিদ্ধ করা হতো আগে মাটির হাতে, গ্রাম অঞ্চলে চলতো, অনেক বন্ধু নিশ্চয়ই জানেন, তো কমেন্ট করতে পারে। আলাদাই সেন্ট সুগন্ধ, মানে অন্যরকম, কোনোভাবেই ওই সুগন্ধ আনা সম্ভব না অন্যভাবে। না। আর বন্ধুরা এবার এইটাকে আমি ধীরে ধীরে দেখতে থাকুন কি করি বন্ধুরা, আস্তে আস্তে করে দেখতে থাকুন। এই যে চাপা দিয়ে দেবো বন্ধুরা, চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো যাতে চট জলদি হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হবে এটা এবারে। হ্যাঁ, সিদ্ধ করতে হবে। তারপরে কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে যে রেসিপি চলছে এটা হচ্ছে মুখরোচক রেসিপির মধ্যে কিন্তু পড়ে। আর এই জিনিসটা মানে আলু দিয়ে বানানো তো হয়ে যাওয়ার পরে মনে হবে বাহ, আলু দিয়ে এত সুন্দর একটা জিনিস এটা হয়ে গেল, একটা অন্যরকম। টিফিন হ্যাঁ। আপনারা হুম। বানাতে পারেন, হ্যাঁ। সকালে খান, হ্যাঁ, দুপুরেও খেতে পারেন, সন্ধ্যাবেলাও খেতে পারবেন। সন্ধ্যাও খেতে পারেন, হুম। কোনো অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা খুলবো দেখি, টকবক করে ফুটছে একদম। হ্যাঁ? একদম একটা আলু তুলে দেখবো বন্ধুরা কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ, এই যে আলুটা নিয়ে একটু চেপে দেখবো, একটু বাকি আছে বন্ধুরা, হুম। সিদ্ধ যার বাকি জন্য আছে এখন। আরো একবার চাপা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে একদম সিদ্ধ করে নেবো বন্ধুরা। বন্ধুরা খুলবো, দেখা যাক কি অবস্থা হয়ে আছে। সিদ্ধ হয়েছে বন্ধুরা। এবার ধীরে ধীরে জল থেকে আমি একদম জল থেকে ছেঁকে একদম তুলে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর জল থেকে ছাঁকার পরে দেখবেন বন্ধুরা এর গাটা হালকা শুকনো হয়ে যাবে। আর আজকের বন্ধুর যে রেসিপি আর চলছে কেউ একদম জলে মুখরোচক। রাখবেন না আলু, জল থেকে পুরো একদম ছেঁকে তুলে নিতে হবে। ছেঁকে তুলে নিতে হবে বন্ধুরা। আর এই বাষ্প হয়ে যাবে তখন দেখবেন আলুগুলো একদম শুকনো হয়ে যাবে, ডাই ডাই মতো হয়ে আর যাবে। আজকে বন্ধুরা সেইগুলো কিন্তু ধাপে ভালো ধাপে, হবে। আজকে বন্ধুরা যেভাবে ধাপে ধাপে রেসিপি চলছে, যদি আপনারা এবার বাড়িতে ট্রাই করেন বানান, তাহলে দেখবেন অসাধারণ, আমাদের মতোই সুন্দর হবে। আর আলুগুলো ভালো করে সিদ্ধ করতে হবে বন্ধুরা। হুম। আর আলু সিদ্ধর সময় কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি সিদ্ধ হবে। জাস্ট জল দিয়ে সিদ্ধ করে দিন। জল আর উনানে জাল। হ্যাঁ, এবার এটা ঠান্ডা হবে, তারপরে আমরা কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এবার এই আলুগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম,
হালকা গরম আছে, ধরা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার একটা আমি দেখুন বন্ধুরা এই রকম ছাঁকুনি নিয়েছি, আর ছাঁকুনির সাহায্যে দেখুন বন্ধুরা এইভাবে টানতে থাকবো, আর ধীরে ধীরে এই যে ছেঁকে বেরিয়ে যাচ্ছে। ওর ভিতর দিয়ে হ্যাঁ, বেরোতে থাকবে বন্ধুরা। আলুটা মানে কোনো গুটি টাইপের নেই, ভালো। এই যে দেখুন, ওহ, দুর্দান্ত, কত সুন্দর না? একদম মলায়। হ্যাঁ হ্যাঁ, মিহি হয়ে বেরোচ্ছে, একদম সুন্দর। আর এইটা থেকে একটা মজার কথা মনে পড়লো, অনেকদিন আর কথা বলছি, আগে একটা বরফ চাঁচা মেশিন ছিল বন্ধু, ঝুড়ি ঝুড়ি বরফ চাঁচা হতো। এখন মতো ওইভাবে না, কাঠের, হ্যাঁ, মানে অন্যরকম, তবু আমি বলছি ওই কথা মনে পড়লো। এইভাবে এইভাবে মানে চেঁচে চেঁচে টেনে টেনে এই বেঞ্চ মতো ছিল না, বেঞ্চের মতো, সেটা দাঁড় করে দিয়ে চাঁচ, আর ঝুড়ি 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 ওই বেরোতো। তো সেই এখন আর নেই, আমি দেখি না কোথাও। বন্ধুরা, চলছে আজকে আমাদের জমজমাটি রেসিপি, আলু পটাটো বল। আর আলুগুলোকে চলছে রেডি করে না, এই দেখুন কত সুন্দর, একদম মিহি হয়ে বেরোচ্ছে না, একদম জমজমাটি কায়দায় বানানো হচ্ছে, সহজে বাড়িতে বানানো যাবে, কোনো সবাই অসুবিধা নেই। বানাতে পারবে সেই রকম আমি রেসিপি বানাচ্ছি বন্ধুরা, কারণ আর মুখে লাগবে সব জিনিসটা। বন্ধুদের জন্য একদম ইজি রেসিপি আর টেস্টি। আর আলুগুলো সব ভালো, আজকে মিডিয়াম সাইজ আলু নেওয়া হয়েছে, আর সিদ্ধটা খুব সুন্দর হয়েছে না, একদম মানে যেরকম আমাদের দরকার ছিল সেরকমই সিদ্ধ করা হয়েছে, একদম শক্ত না, আবার খুব একদম গলে যাওয়া তেমনটা আলু না। না অনেক রকম কোয়ালিটি আছে বন্ধুরা, এক একটা আলু সিদ্ধ হয়ে যায় দেখবেন যে গোবরা টাইপের, মানে ঠিক, জল জল টাইপের, জল জল। টেস্ট নেই বন্ধুরা। আমি ঠিক বললাম না ভুল বললাম, কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, আলুর অনেক কোয়ালিটি আছে বন্ধুরা। বিভিন্ন রকমের আছে না, এই দেখুন বন্ধুরা একদম পড়ে গেল, এই যে একদম ননি ধার, একদম এই যে মিহি একদম একদম। আর এই যে ছাড়লে এখান দিয়ে চলে আসছে, দেখুন সুন্দর। অ্যাকচুয়ালি বন্ধুরা, রেসিপিটা যে কত খেতে ভালো হবে দেখতে ভালো হবে তা না, বাড়িতে বানিয়ে অনেক মজাও আসবে, দেখবে একদম, খুব একদম। সুন্দর। আর উপকরণ তো বিশেষ তেমন কিছু লাগে না, সাধারণ সাদামাটা কয়েকটা উপকরণ, ব্যাস। দেখছেন আলুগুলো এইভাবে সবকটা ধীরে ধীরে আস্তে আস্তে করব। এখন হালকা উষম গরম আছে বন্ধুরা, হ্যাঁ, একদম ঠান্ডা হয়ে যায়নি। যেগুলো একান্ত হয়তো একটু শক্ত টাইপের, এগুলো নেবেন না কেউ। হ্যাঁ, সে যতটা এইভাবে যে গেল তো গেল, আর নয়তো রেখে দিয়ে আপনারা ও অন্য recipe ছাঁকনির ওই বানিয়ে পাশ থেকে খেতে পাঠানোর পারবেন। দরকার নেই, মানে ছাঁকনির ভিতর দিয়ে যা যাবে সেইটুকুই। সেইটুকু নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার হয় এগুলো আবার মুঠো করে এরকম তুলে আবার এইভাবে নেবেন, এই যে, ডবল ছাঁকা আর কি। এই যে, হ্যাঁ। যত মিহি হবে তত কিন্তু খুব সুন্দর পটাটো হবে বলটা। পটাটো বল, পটাটো Potato মানেই তো ball। আলু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আর হ্যাঁ বল তাই মানেই- তো, বল। বল অনেক রকম হয়, হ্যাঁ, হ্যাঁ। শরীরের বল হয়। হ্যাঁ, হ্যাঁ, বাবা ঠিক বলছে, বল মানে বল, তাও মনের তো বল। ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। ঠিক তো, বাহ। হ্যাঁ, দেখুন বন্ধুরা এইভাবে চেপে 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 দেখুন এই দিকটা অনেকটা দেখছেন। অনেকটা জমেছে না এবারে, সুন্দর হলো, সবটাই মিহি একদম। একদম একদম। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে কি দেব, কর্নফ্লাওয়ার দেবো বন্ধুরা। এই ডিমের মধ্যে আমি কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি বন্ধুরা, এই যে বড় প্যাকেট কেটে। হ্যাঁ, এবার এই কর্নফ্লাওয়ার দেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা। আর আজকে বন্ধুরা আর যে এটা রেসিপি, কর্নফ্লাওয়ার দেবেন, হ্যাঁ, দিলে খুব সুন্দর হবে। আর আজকে রেসিপিটা দেখবেন এই আলু দিয়ে বানানো হচ্ছে বটে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে দেখে বোঝার উপায় থাকবে না যে আলু দিয়েই বানানো হয়েছে। আর এর অন্য মধ্যে রকম দিয়ে দেখতে দিচ্ছি হয়ে যাবে। বন্ধুরা লবণ। হ্যাঁ। লবণটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিলাম বন্ধুরা। ধাপে দিয়ে- ধাপে চলছে আমাদের একদম জমজমাটি রেসিপি, দিয়ে মুখরোচক বন্ধুরা রেসিপি, এটাকে- আলুর একটা। দেখুন বন্ধুরা, হুম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখবো বন্ধুরা। আমার তো মনে হয় রেসিপি মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে না অনেক অনেক রকমের রেসিপি বানানো যায়, কিন্তু আলু এমন একটা জিনিস বা সবজি, আলু দিয়ে কিন্তু মানে রেসিপি কত বলে শেষ করা যায় না, অনেক রকম রেসিপি বানানো যায়, এমনকি নতুন নতুন রেসিপি বানানো সম্ভব আলু দিয়ে। আলু এমন একটা জিনিস বা সবজি বন্ধুরা, আমার তো মনে হয় যত রকম আর- সবজি আছে তার থেকে মনে হয় একটা সেরা ফ্যান্টাস্টিক সবজি কিন্তু এই আলু।
আর একটা টিক্স আছে বন্ধুরা, হুম। গরম অবস্থায় কেউ কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, আচ্ছা। দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। টিক্স সত্যি মানে কত রকম কিছু ব্যাপার থাকে না, হ্যাঁ, কারণ হুটে গরম দিয়ে অবস্থায় দেবেন cornflower, কর্নফ্লাওয়ার আর হয়ে যাবে একদম আর মজা আসবে না তখন। আর এক চামচ দেওয়া হলো অন্যরকম বন্ধুরা। হয়ে যাবে। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা যে এবার আলুর যেরকম টানবে সেরকম ঠিক, দিতে ঠিক। হবে। হ্যাঁ, বাপি এটা যেমন বলছিল- বলা সম্ভব নয়। হ্যাঁ, তো মোটামুটি যেমনটা লাগে যা কিছু হচ্ছে আপনাকে দেখাচ্ছি সব ডিটেলসে, একদম কোনো অসুবিধা নেই। দেখুন না, দেখলেই সব বুঝতে পারবেন কত সুন্দর হয়। দেখুন, আমরা একদম বন্ধুরা মোমের মতো অরিজিনাল হয়ে যাবে। বানাচ্ছি, একদম যা কিছু বানাচ্ছি আপনার সামনে, মানে আমাদের যেরকম হবে আপনার সেরকম হবে, এইভাবে যদি বানান একদম পরিষ্কার ব্যাপার। একদম। আরো এক চামচ দেবো, হুম। এ পেটও ভরবে, মনও ভরবে, আর খাওয়াও ভালো বন্ধু। আর বানিয়েও শান্তি। একদম দেখুন, হুম। কোনো বন্ধুরা লুকোচুরি না, অরিজিনাল সবসময় পথে, সোজা পথে হাঁটা সবসময় বেস্ট। একদম একদম একদম। হ্যাঁ, দেখুন আমরা যেটাই বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বানাবেন, সুন্দর হবে নিশ্চয়ই। ভালো করে দেখুন বন্ধুরা, মাখি নিয়ে চলছে একদমই। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা একটা জমজমাটি মুখরোচক রেসিপি হয়ে যাবে আলু দিয়ে। একদম একদম। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে এই গোল করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, চলছে বন্ধুরা আলু পটাটো বল। বল, তো বন্ধুরা বল বানানো চলছে এখন। একদম শরীরের বল নয়, এমনি বল বন্ধুরা। গোল গোল বল যেগুলো হয়। এইগুলো হ্যাঁ, আমি কি বলবো বন্ধুরা, এটা দেখে আমার একটা জিনিস মনে পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, এটা হয়ে গেলে কিন্তু আরো সুন্দর হবে। কেউ বুঝতে পারবে না হুম। এটা আলু আছে এর মধ্যে। হ্যাঁ, আমি সেটাই তো বলছি তো, দেখুন অন্য রকমের মনে হচ্ছে, একদম অন্য রকম। একদম একদম স্মুথ একদম। দেখুন, হেভি সুন্দর ফিনিশিং, জাস্ট অসাধারণ। দেখুন কত সুন্দর। অনেকে ভাববে রসগোল্লা। হ্যাঁ, আমি সেইটাই বলতে যাচ্ছিলাম, দেখুন কত সুন্দর, দেখুন না একদম কি ফিনিশিং, লাজবাব একদম। আর মাখানোটা কিন্তু দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, যে মাখানোটা না অসাধারণ মাখানো হয়েছে। এই গোল বানানো হচ্ছে একদম, দেখুন মানে কোথাও কোনো ক্র্যাক নেই। হ্যাঁ, এ মাখন হুম হুম, কম। সুন্দর। আর তাই বেশ কতগুলো হয়ে যাবে আমাদের যা চলছে বন্ধুরা। আর সাইজটা কিন্তু ছোট না, বেশ ভালো বড় বড় সাইজেরই বানানো হচ্ছে মোটামুটি। আলু পটাটো বল কি দুর্দান্ত দেখতে লাগছে বন্ধুরা, আমার একদম শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, কি বল বানানো সুন্দর একদম বন্ধুরা, কমপ্লিট। finishing দেখুন, আর কমপ্লিট আর পুরো একদম এটা কিন্তু ভরে গেল, দেখুন কি একদম। সুন্দর দেখতে, যেন আলাদা একটা ডিজাইন হয়ে গেল, অন্য রকমের হয়েছে একদম। বন্ধুরা, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আবারও বন্ধুরা জলই দেওয়া হলো এখন। মজাদার রেসিপি, যেভাবে ধাপে ধাপে যদি বানান ফ্যান্টাস্টিক হবে একদম। দেখুন, জল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, একদম রেডি করে রাখা রয়েছে, অসাধারণ। এবার বন্ধুরা, এই জলটা ফুটলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এটা ফুটবে এখন। হ্যাঁ, জলটা ফোটাতে হবে বন্ধুরা। আর আমরা না বললে সেই জন্য ওগুলো এটাকে কিন্তু চাপা দেখে- দিতে হবে বন্ধুরা। দেখে বুঝতে পারা যাচ্ছে না একদম যে বুঝতে পারা যাবে কি না। আসলে। না, আলু দিয়ে বানানো এগুলো দেখলে কিন্তু বুঝতে পারা যাওয়ার মানে কথা না, বোঝা যাচ্ছে না এমনিতে হতো, সত্যি কথা। জলটা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, ফুটবো, দেখা যাবে জলটা ফুটেছি কি। ফুটছে বন্ধুরা। প্রথমে একটা ছোট্ট দেখে বল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখি টেস্ট করার জন্য, তাই তো? টেস্ট করছি ওহ, মজা কি হয় তো। বন্ধুরা। এটা আলাদা করে রেখে দেওয়া ছিল হ্যাঁ। নাকি? হ্যাঁ, ওটা টেস্ট করার জন্য। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু টেস্ট করে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিকঠাক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ, এরম দেবেন, না তো হুম। ঠান্ডা জলে দিলে গুলে যাবে। হ্যাঁ, অনেক রকম ব্যাপার আছে তার মানে। হ্যাঁ, সব হুস করে দিয়ে দেওয়া হলো, ব্যাস। আর দেখবেন কোথায় গেল, খুশ সব। হয়ে যাবে একদম। হ্যাঁ, তাই তো। সেই জন্য বন্ধুরা জেনে বুঝে সব একদম কিন্তু কাজ করাই ভালো, তাহলে তাহলে ভালো হবে। জাল দাও হু করে, অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, জলের মধ্যে দেওয়া চলছে। অ্যাকচুয়ালি তো এগুলি আলু দিয়ে বানানো হচ্ছে, একদম বোঝার কি উপায় আছে? যদি এখন বলি রসগোল্লা হচ্ছে বন্ধুরা, মনে হয় রসগোল্লাই চলছে এখন, কিন্তু চলছে আলুরই রেসিপি। আলু পটাটো বল একদম বন্ধুরা। এবার এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এটা ফুটবে, ফুটবে। জমজমাট রেসিপি আজকে এটা, হ্যাঁ? একদম জমে গেছে একদম। বন্ধুরা, এবার খুলবো। ও দেখুন বন্ধুরা, জমজমাটি, মানে একদম দেখে জমে মনে গেছে হচ্ছে যেন একদম। কি বন্ধুরা অন্যরকম ব্যাপার স্যাপার। আলু দিয়ে বানানো, মানে দেখে একদম। বোঝা যাচ্ছে না আলু দিয়ে বানানো, কিন্তু ইয়েস এটা আলুরই বন্ধুরা রেসিপি চলছে আজকে দেখুন একদম অন্যরকম না একদম। হ্যাঁ, এবার এটাকে আমি ধীরে ধীরে আলতু হাতে তুলে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা,
সুন্দর আর এর মধ্যে বন্ধুরা এটা জলে দিতে হবে বন্ধুরা, জলে সিস্টেম আছে, ঠান্ডা জল। ব্যাস ঠান্ডা জলে দেওয়া হচ্ছে তুলে একদম সোজা। ব্যাস আচ্ছা ছোটটা ওই তো হয়ে গেল। এতে আরো জল দিতে হবে বন্ধুরা। ধাপে ধাপে বন্ধুরা যেভাবে চলছে আপনি যদি বানান একটা ফ্যান্টাস্টিক আলু রেসিপি একদম বাড়িতে হয়ে যাবে। এবার এগুলো ঠান্ডা হতে দিতে হয় বন্ধুরা। আচ্ছা এটা এখন ঠান্ডা হবে তারপরে কি এগুলো। হয় আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের একদম আলু পটাটো বল একদম খুব সুন্দর হয় বন্ধুরা। বন্ধুরা এই দেখুন তুলে নিচ্ছি জল থেকে জল দিয়ে, আর একদম সুন্দর হয়ে গেছে না অনেক। বলগুলোর মতন, হ্যাঁ? বল যে বলে না, হ্যাঁ। বলের মতন লাফায়, ডগ ওই খাচ্ছে। জন্যই বলে। হ্যাঁ হ্যাঁ কেউ জানে না, হ্যাঁ এ শুধু বলে যে হ্যাঁ আলু পটাটো বল। হুম। বলটা কারণটা আমি এ দেখাই, এই দেখুন বন্ধুরা, এই দেখুন দেখাও। ডব খাবে, সত্যি কি রকম জিনিস হ্যাঁ সত্যি তাই। আলু দিয়ে বানানো এই দেখো এই দেখুন। বন্ধুরা এগুলো তুলে নেওয়া হচ্ছে জল থেকে একদম। বন্ধুরা জল থেকে একদম তুলে নেওয়া হয়েছে। আর এর মধ্যে বন্ধুরা এবার দিয়ে দেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা বাটার। বাটার দিলে হবে ব্যাটার। হুম। এই দেখুন না বাটার দিলে হবে দিয়ে বেটার। এই যে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা। অসাধারণ রেসিপি বন্ধুরা আলু পটাটো বলা আহা। এই দেখুন, যদি বলেন কেন দাদা মাখলেন, কমেন্ট সেকশনে লিখবেন, এর উত্তর আমি দিয়ে দেবো। হ্যাঁ মানে কারণ আছে এমনি যে বানানো কারণ তা না। এমনি মাখিনি বন্ধুরা, সেই তো মাখার মাখানো কোনো হচ্ছে একটা বলে হচ্ছে কারণ আছে। হ্যাঁ উদ্দেশ্য আছে। আপনারা কমেন্ট সেকশন লিখবে দাদা কি জন্য এতে হুম। বাটার লাগালে। জানতে চাইলে আমরা নিশ্চয়ই জানাবো, কোনো এই দেখুন। অসুবিধা নেই। এই দেখুন, এই দেখুন আলু দিয়ে অসাধারণ মজার রেসিপি চলছে আজকে আলু পটাটো বল। বন্ধুরা এবার দেখুন কড়া মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো বন্ধুরা তেল। বন্ধুরা তেল যে কোনো তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে কালো জিরা। কালো জিরা হুম। দুর্দান্ত জিনিস বন্ধুরা কালো জিরা। আর দিয়ে দেবো বন্ধুরা আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে কালো জিরা এই রান্না চলছে এছাড়া আর কোন কাজে লাগে, কিন্তু অন্য কাজেও লাগে, ও সুন্দর জিনিস। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তিল। সাদা তিল আমার তোমাদের খুব ফেভারিট এটা সাদা তিলটা, দারুণ দারুণ খেতে লাগে। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, হালকা হালকা যা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এই যে গাছে তোলা কারি পাতা, গাছে থেকে তুলে আনা বন্ধুরা কারি পাতা, বাড়ির পাতা একদম কারি পাতা, এটা আমাদের দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। সুন্দর সুন্দর না একটা? দারুণ সুগন্ধ। হ্যাঁ মজাদার একদম। সুন্দর লাগছে। সামান্য করে হালকা একটু বন্ধুরা এটা অন্য রকমের বন্ধুরা সুগন্ধ, আলাদাই আলাদাই একদম। মানে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, মনে হবে কি জিনিস চলছে, একটা কি রেসিপি। হালকা করে নুন দিয়ে দিলাম, নুনটা যেহেতু দেয়া আছে ওর মধ্যে। আর সামান্য করে দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা, সামান্য করে, জাস্ট সামান্য করে দিয়েছি বন্ধুরা। দিয়ে বন্ধুরা এবার আমি এই পটাটো বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দিয়ে এবার হালকা আছে। সত্যি রেসিপি তো অনেক রকমের হয়, কিন্তু আলু দিয়ে সেই আলু দিয়ে এত সুন্দর রেসিপি বন্ধুরা সত্যি মজার না? দুর্দান্ত রেসিপি চলছে আজকে আমাদের আলু পটাটো বল। বল। কি সুন্দর বিউটিফুল দেখতে লাগছে, আর সুন্দর সুগন্ধ তো এর আসছে। মধ্যে দিয়ে দেবো অল্প করে এই যে সয়া সস। সয়া সস, সয়া সস এই দেখুন। অল্প করে একটু দিয়ে দেবো ভিনিগার। এই যে ভিনিগার, কারণ সয়া সসের সঙ্গে দিয়েছি বলে একটু কালার মতো হয়ে গেছে। অনেক হ্যাঁ। মনে করো কালার হলো কেন, না না ও ভিনিগার। দেখুন এবার ওই কালারটা চামচে দেওয়ার জন্য সম্পূর্ণ সেই অন্যরকম হয়ে গেল। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে একদম দেখতে যত সুন্দর, টেস্ট কিন্তু আরো সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা
আহা, জমে গেছে একেবারে। আহা, বাচ্চারা খাবে না, আহ, চেয়ে চেয়ে খাবে। ও অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা, চিলি ফ্লেক্স দেখতে খুব সুন্দর হবে। দেখতে সুন্দর, মানে অসাধারণ এবার বিউটিফুল বন্ধুরা লাগছে। এই যে তুলে নেবো, হ্যাঁ দেখুন বন্ধুরা ধীরে ধীরে তুলে নেবো একটা পাত্রে। হুম। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের জমজমাটি রেসিপি, মুখরোচক মজার রেসিপি, যা দেখতেও সুন্দর, খেতেও মজা হবে। আলু পটাটো বল, আলু পটাটো বল দেখুন কত সুন্দর, খালি গুড লুকিং যাকে বলে, পাতে পড়লেই যেন একেবারে পাঁচ জুড়ে আলো, দেখুন সেরকম বন্ধুরা দেখতে লাগছে একদম। খেতে লাগবে ভালো। হ্যাঁ, পাতে পড়লে পাঁচ জুড়ে আলো, আর মাছ খুব সুন্দর বললো, খেতে লাগবে কিন্তু খুব সুন্দর ভালো। তো এটা থেকে আমি আর মা দুজনেই খাবো। শুরু করো মা, আমি একখানা নিয়ে নেবো। এই দেখুন, আর অ্যাকচুয়ালি না আলুর দেখে কিন্তু মনে হচ্ছে না, আরও মজার জিনিস দেখুন। এই দেখুন কত সুন্দর, দেখুন এটা ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। আলু দিয়ে কত সুন্দর রেসিপি দেখুন, দারুণ দারুণ হয়েছে। শুধু খান, সকালে খান, বিকালে খান, টিফিনে খান, সন্ধ্যায় খান, যখন খুশি খান, মজা আসবে। হেভি হেভি। টেস্টি, সত্যি টেস্টি, অন্য রকমের টেস্টি। আর একদমই মনে হবে না এটা খেয়ে যে আমি শুধু আলু খাচ্ছি। হেভি সুন্দর, মশলাদার, ফ্যান্টাস্টিক, সম্পূর্ণ টেস্টই বদলে গিয়েছে, অন্য রকমের ফ্লেভার রয়েছে, অ্যাড হয়েছে, কিন্তু যেন একটা আলাদা, সম্পূর্ণ কমপ্লিটলি আলাদা একটা কিছু তৈরি হয়েছে, সেই রকম কিন্তু টেস্ট পাবেন, সেই রকম মজা আপনারা পাবেন। আর সহজে আমার বানানো যাবে বাড়িতে, হ্যাঁ, বাড়িতে কিন্তু সহজে সবাই বানাতে পারবে। আর একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই। হুম, যাদের দাঁত আছে তারাও খাবে, আর যাদের দাঁত তারাও খাবে, সবাই বন্ধুরা খেতে পারবে। শক্ত না, ঝামেলা নেই, মজার রেসিপি। আর গ্রাম থেকে শহর সবাই বানিয়ে ফেলতে পারবে বন্ধু, সেরকম একটা রেসিপি, তাই না ম্যাম? একদম তাই। মজাদার। আমার তো মনে হয় ছোটরা খুব খুশি হয়ে যাবে, আর বড়রা তো এমনিতেই বন্ধুরা খুব মজা পাবে, বানিয়েও মজা লাগবে। হ্যাঁ, আর এই যে কালো জিরা, সাদা তিল, এগুলো পাতা। রয়েছে, কারি পাতা মা যেমনটা বলছে, সবকিছু মিলেমিশে একটা অন্য রকমের যে স্বাদ, হ্যাঁ। যে মজা এর মধ্যে কিন্তু অ্যাড করেছে, আরো বেশি ভালো লাগছে বন্ধুদের জন্য। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানাতে থাকুন আলু আলু পটাটো বল। বল। একবার খেলে সবাই বলবে কোথায় বানানো হয়েছে, একদম বাটি হাতে চল। ঠিক তাই।